প্রাথমিকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে। প্রশ্ন, ভুল মামলার নিষ্পত্তি হওয়ায় আগে কেন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে? বৃহস্পতিবার মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি ওম নারায়ণ রায়। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রাথমিকের নতুন নিয়োগে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। আর বলছেন তাদের ইচ্ছে মতো ব্যবস্থা বিহারে করতে পেরেছিলেন, তার কারণ ওখানে বিজেপি গভর্নমেন্ট আছে, রাহুল গান্ধীর গভর্নমেন্ট বিহার পার্টি অফিস থেকে আর বিহার এজেন্সি যা তৈরি করে দিয়েছিল সেটা করেছেন। কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। বাংলায় ডিফারেন্ট কমিউনিটি পিপুল অনেক আছে, হিন্দু আছেন, মুসলিম আছেন, শিখ আছে, ইসাই আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা, চেক করা, স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে। ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছে, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের চেক করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। এবং এসআই ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন? আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে আর ইলেকশন কমিশনকে কি স্ট্যাম্প মারবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি। সরকারি দল থাকে, বিরোধী দল থাকে, সরকার এবং বিরোধী দল মিলিয়েই কিন্তু ডেমোক্রেসিটা হয়। আর সবচেয়ে বড় ডেমোক্রেসির স্তম্ভ হচ্ছে সংবিধান এবং সাধারণ মানুষ। সেক্ষেত্রে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার, অধিকার হরণ করবার, যখন মানুষ ফেস্টিভ্যাল মুডে আছে, যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ, 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে। তারা তো নেই, অনেক কিছু বেড়াতেও চলে গেছে, অনেক কিছু জলে ডুবে গেছে, তাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে, অনেক কিছু। ছট পুজোটাই বড় পুজো, কিন্তু আমাদের এখানে অনেক পুজো, সব পুজোই আমাদের এখানে উৎসব। বাংলার উৎসব একটু আলাদা। সুতরাং আমি মনে করি যে তাড়াহুড়ো করে যদি নাগরিকদের না দেওয়া হয় বিজেপির কথায়, সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয়, পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে,
পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, কাস্ট আছে, সেগুলো ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, কাস্ট আছে, সেগুলো ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, কাস্ট আছে, সেগুলো ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, কাস্ট আছে, সেগুলো ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, কাস্ট আছে, সেগুলো ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, কাস্ট আছে, সেগুলো ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, কাস্ট আছে, সেগুলো ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো। রাজধানী তখন কলকাতা থেকে ক্যাপিটাল সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দিল্লিতে। তারা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সাথে পেরিয়ে উঠছিলেন না। আজকে আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইয়োরসেলফ ফার্স্ট। আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগেই বলে এর কোটি ভোটার বাদ দেবে, ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ দিন। আর তা নাহলে বলুন বলে গেলাম, একদিকে মানুষকে কোথায় সাহায্য করবে সেদিকে মন নেই। নির্বাচন করা ছাড়া এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো কাজ করে নাই। কপিগুলো আপনাদের কাছে সৌম্য দিয়ে দেবে, নদিয়াতে এসছে চিঠি পুজোর মধ্যে। একমাত্র নির্বাচন করা ছাড়া, নির্বাচনে জোর করে জেতা ছাড়া, হঠাৎ করে ভোট লুট করা ছাড়া জনগণের উন্নয়নে, দেশের মানুষ বিপদে পড়লে টাকা দেয় না, ইলেকশনের সময় টাকার ঝুঁকি বেরোয়, আর দেশের টাকা দিয়ে গোল্ড মেডেল করে ঘুরে আসে। কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, কাস্ট আছে, সেগুলো ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, কাস্ট আছে, সেগুলো ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগে ওটা তো ফিল্ড সার্ভে নয়, কাস্ট আছে, সেগুলো ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর বাংলা, এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু অ্যাকশন।
any action. But if there is action, there is a reaction also. আর একটা কথা বলে যাই, আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর। রয়্যাল বেঙ্গল টাইগার আছে আমাদের সুন্দরবনে, মনে রাখতে হবে, আহত করবার চেষ্টা করবেন না। রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি যদি আহত করেন, সে কিন্তু রিটালিয়েট করবে। অর্থাৎ নির্বাচনের আগে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি, আর নির্বাচনের পর ভুলভ্রান্তি। এটা কখনো হয় না, এটা মানা যায় না। গায়ের জোরে সব হয় না। গায়ের জোরে ডিবিস থেকে জল ছাড়ছে, গায়ের জোরে পাঞ্চের থেকে জল ছাড়ছে, গায়ের জোরে মাইথন থেকে জল ছাড়ছে, গায়ের রেজিং না করে জল ছাড়ছে। যতদিন এরা ক্ষমতা এসছে, না হচ্ছে কলকাতা এয়ারপোর্টের রেজিং, না হচ্ছে হলদিয়াতে রেজিং, না হচ্ছে ডিবিসিতে রেজিং, না হচ্ছে মাইথনের রেজিং। রিভার কমিশন থেকে তিস্তা তোষাকে বাদ দেওয়া হয়েছে। সময় তিস্তা পানীয় জল পায় না, আর বর্ষাকালে রাজ্য বাংলাকে ডুবিয়ে দেয়। ভুটান ভদ্র দেশ, আমরা তাদের সম্মান করি, কিন্তু একসাথে কেন ভুটানের রিভার কমিশনে আমাদের লোক থাকবে না বাংলার? কদিন ধরে, গত 7 দিন ধরে কিভাবে এরা মানুষের কাছে টাকা লুটেছে প্লেনের ভাড়ার নাম করে। 4000 টা 3000 টাকাটা বাড়িয়ে দিয়েছে 16,000 18,000-এ। আমি তো যখন অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বা দুর্যোগ হয়েছিল, আমিও রেল মিনিস্টার ছিলাম, বিনা পয়সা সবাইকে নিয়ে এসেছিলাম। আমরা পুলিশদের বিনা পয়সা নিয়ে এসেছি, থাকার ব্যবস্থা করে দিয়েছি। যারা ডিজাস্টারে আটকে ছিল মাথায় রাখবেন এগুলো। মানবিকতা শিক্ষা আগে শিখুন, তারপরে শিক্ষা দিয়ে জোর করে ফোর্সফুলি সবকিছু অধিকার করবেন। সীতাকে হরণ করেছিলেন বলেই রামরা বলে যুদ্ধ হয়েছিল। আমাদের সতী সাবিত্রী, সীতা দময়ন্তী, রোশিনারা জাহানারা বা মুন্ডা, রাজবংশী, কামতাপুরী, সাদরি, কুমারী, অলচিকি সবাই কিন্তু আছে। উর্দু, হিন্দি, পাঞ্জাবি, বাংলা সবাই আছে। and we are together we জনজাগরণ এবং জনবিস্ফোরণ দেখার জন্য তৈরি থাকুন। গায়ের জোরে ভোটার অধিকারের নাম বাদ দিলে, আর বিশেষ করে এই সময়টা বেছে নিয়েছেন যখন মানুষ ফেস্টিভ মুডে থাকে, পুজোর ফেস্টিভ্যাল গুলো পরপর আছে, দেখে নিন। দুর্গাপুজোর মত যেতে না যেতেই তাণ্ডব হলো দুর্যোগ। এখনো মানুষ দুর্ভোগের মধ্যে আছে, সব হারিয়ে গেছে, নতুন করে এসআইআর। আর পেছনে কি? পেছনে মির্জাপুর স্যার, ভোটের পেছনে মির্জাপুর স্যার, এনআরসি। গায়ের জোরে বাংলা দখল করতে হবে? পারবেন না, কোনোদিনও পারবেন। অন্য রাজ্যকে যে মদত দেন, বাংলাকে দেন না। বাংলার সব প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। সময় গ্যাসের দাম কমাবেন, আর ইলেকশন হয়ে গেলে তারপর 4 ডবল বাড়িয়ে দেবেন। এসব তো আমরা অনেকবার দেখেছি, নতুন কিছু নয়। দেশের অর্থনীতি ধস নেমেছে। জানালা কি অ্যাড করে বলতে হয় আসল সোনা ফেরত, সোনা এক্সচেঞ্জ করুন।
মানেটা কি? আমার অল্প বুদ্ধিতে এই মানেটাই বুঝতে পারছি না। কেন আমার ঘরের সোনা, দীর্ঘদিনের সঞ্চিত ধন, কত মানুষের পুরনো জিনিস সে সম্বন্ধে বলা হচ্ছে? আপনার পুরনো সোনা ফেরত দিন, এক্সচেঞ্জ করুন। কেন? পর্দা আছে। আগে স্বদেশকে দেখুন, স্বদেশীদের দেখুন। বিদেশের সাথে বন্ধুত্বের ডিপ্লোমেসিটা ভালো করে করুন। আমি একটা কোয়েশ্চেন নেব, কারণ আমার অন্য কাজ আছে। দিদি, এই যে এসআইআর হচ্ছে, এই এসআইআরটাকে আমি এর বিরুদ্ধে দেখুন না, আজকে তাদের কিছু বলার থাকলে তারা স্টেট গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানাতে পারত, বাট দে ক্যানট বিহেভ লাইক দিস। আপনারা দেখেছেন অভিজ্ঞতা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপর কি অত্যাচার হয়েছে বাংলায় কথা বলবার জন্য। আমরা কেউ ভুলি পদক্ষেপ নেওয়া হবে। আপনারা গণতন্ত্রের সবচেয়ে বড় শোনা জুডিশিয়ারি যেমন একটা স্তম্ভ, যদিও রাজ্যের প্রায় দখল করেই ফেলেছে অনেকটাই, হওয়া যাবে সবাই। আপনার পুরনো সোনা ফেরত দিন, এক্সচেঞ্জ করুন। কেন? পর্দা আসল সোনা ফেরত, সোনা এক্সচেঞ্জ করুন। আমরা গণতন্ত্রে ইউনাইটেড গভর্নমেন্ট, মানেটা কি? আমরা যা আমার অভিজ্ঞতাতে মানেটাই বুঝতে পারছি। মোদি মিডিয়া বানিয়ে দিয়েছে। কেন আমার ঘরের সোনা? তা সত্ত্বেও আমরা আমাদের কথা মিডিয়াতে বলবো যতদিন মিডিয়া বেঁচে থাকবে, এবং আমি আশা করি গদি মিডিয়া চলে যাবে, কিন্তু মিডিয়া একদিন ঘুরে দাঁড়াবে নিজের মতো করে। শাসন। থ্যাংক ইউ।